আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, গত জুমায় একটি আমল আসরের নামাজের পরে একবার করেছেন আমাদের একদিনই বোন। কমেন্ট করে জানিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আপনারাও আমলটি অবশ্যই জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে নিয়ম মেনে অন্তত একবার করবেন। আল্লাহ চাহে তো এই আমলের ওসিলায় আপনিও সুসংবাদ পেতে পারেন। মনের মধ্যে তাই বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাতে এই হাদিসটির কথা বলা হয়েছে। আবারও হাদিসে আরও পাওয়া যায় যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু দোয়ার আমলের কথা বলা আছে হাদিসে। আর সেই আমলগুলোর মধ্যে আমরা নিয়মিতভাবে করতে পারি সেগুলো হচ্ছে দোয়া, জিকির বা ইস্তেগফার। আরেকটি আমলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা। অর্থাৎ পবিত্র জুমার দিনে আমাদের অন্যান্য আমলের পাশাপাশি বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ জুমার দিনে আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। এবং হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে থাকে। এছাড়াও আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তারগিব শরীফের একটি হাদিস। তাছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে যে এই ব্যক্তি কি আমল করেছিল। সুতরাং হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য হলো বিশেষ করে পবিত্র জুমার দিন বেশি বেশি আমাদের অবশ্যই দরুদ পাঠপূর্বক দোয়ার আমলগুলো করতে হবে তিনি ভাই বোনেরা। এবং আসরের পরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের দোয়া কবুল হয় এই বিষয়ে হাদিস পাওয়া যায়। জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা আছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়টায় কোনো মুসলিম নামাজরত অবস্থায় থাকলে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এবং সেই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তর এই সময়টিকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল করা হয়। তাহলে বুঝতে পারছেন যে পবিত্র জুমার দিন এই সময়টি কখনোই দোয়া করতে আপনারা ভুল করবেন না। বেশি বেশি দরুদ পাঠ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেক সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে থাকেন। সবার আগে আপনাকে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। এর জন্য কোনো অসুস্থতা বা দুর্বলতা কোনো সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দান করে না, সে অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হয়।
তাই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবল আল্লাহর কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা আপনার ডাকে যখন সাড়া দেবেন তখন অবশ্যই আপনিও সন্তান দান করবেন। আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে এক নেক পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে পারেন, সন্তানের জন্য দোয়া চাইতে পারেন। আর সেই দোয়াটি আমরা 100 বার পাঠ করব, কম করে হলেও দরুদ 11 বার পাঠ করার পরে, যে কোনো দরুদ 11 বার পড়ে নেওয়ার পরে রব্বি হাবলি মিনাস সলিহিন, আমি আরবি বাংলা দুটি উচ্চারণে দেখাই দিচ্ছি, এভাবে অন্তত 100 বার পাঠ করবেন। পুরো আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা মাগরিবের পরেও আমলটি করার চেষ্টা করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে 100 বার পাঠ করার পরে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী, আমাকে এক সৎ পুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং দিনে রাতে মিলায় 100 বার করে ইস্তেগফারের আমল করবেন, কারণ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে নেক সন্তান দিয়ে থাকেন। বান্দাদের সমস্ত পেরেশানি, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত সংকট, সমস্ত আর্থিক সমস্যা অর্থাৎ অর্থের ব্যবস্থাও করে থাকেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দেন, অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে থাকেন এবং তাকে নেক সন্তানও দিয়ে থাকেন, সন্তান সন্ততি এবং ধন সম্পদ দিয়ে থাকেন। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফার যদি করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন এবং আল্লাহ আপনাকে উত্তম সন্তানও দান করবেন। তাই অনুরোধ করব, আজকে পবিত্র জুমার দিন আপনারা আমলটি অবশ্যই করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলবেন। নিয়তের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি নিয়ত করার কথা। প্রত্যেকেই নিয়ত করে ফেলুন। ভিডিওটি আপনার মতো যারা আছে, আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, তাদেরকে অবশ্যই সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আজ জুমার দিন আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। যারা এখনও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই ভিডিওটির নিচে তাকালেই দেখতে পাবেন, এই মুহূর্তে ভিডিও চলা অবস্থায় সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে, সাদা কালোর মিশ্রণের লেখাটি। আপনারা এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিলে ইনশাআল্লাহ আমাদের একজন নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে যাবেন বা চ্যানেলের মেম্বার হয়ে যাবেন এবং আপনিও আমাদের দোয়ায় শরীক হয়ে যাবেন। তাই দিনী বোনদেরকে অনুরোধ করব, ভাইদেরকে অনুরোধ করব, অবশ্যই এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের মেম্বার হননি বা সাবস্ক্রাইবার হননি, দয়া করে সাবস্ক্রাইব করে মেম্বার হয়ে যান, আমাদের দোয়ায় শরীক হয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা দোয়া করি প্রত্যেকেই যেন এই আমলের ওসিলায় দিনী বোনটির মতন আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করার সুসংবাদ দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।